আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আবু বকর কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, হ্যাঁও বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? যদি হ্যাঁ বলেন তাইলেও সমস্যা, না বললেও সমস্যা। আমার নবী যদি বিয়েতে রাজি হয়ে যান তাইলে মাত্র 6 বছর বয়সে এক বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়, যেটা আমার নবী বলতে পারেন না। আবার যদি ডাইরেক্ট না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবরাইল আমিন রেশমি রুমাল নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছে যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর রেশমি রুমালটার দিকে তাকিয়ে দেখো, এই রুমালের মধ্যে ছবিটা কার? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। এটা সাহাবায়ে কেরামদের শিক্ষা গোটা জাতিকে শিখিয়েছেন। নবী এবং নবীর সাহাবায়ে কেরামদের সব থেকে প্রিয় কাজ ছিল নবী এবং নবীর সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আন্তরিকতা, হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার যারা পরিমাণ কোনো ত্রুটি ছিল না, অভাব ছিল না। কিন্তু কাফির মুশরিকদের ব্যাপারে সাহাবায়ে কেরাম বড় কঠোর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মুসলমান যিনি নবীর কাছে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আপনারা জানেন সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাহমাতুল লিল আলামিন ওহী প্রাপ্ত হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে নিজের ওহী নাযিল হওয়ার সব ঘটনাগুলো খুলে বললেন। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। আম্মা জান ডেকে বলেন, পয়গম্বর কেন আপনি কাঁদেন? আপনার বাবা নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন, আপনার মা নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন, আপনার আপন কেউ নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন। রাহমাতুল লিল আলামিন বারবার করে মাথা নেড়ে উত্তর দেয়, আমি এই জন্য কাঁদি না, মা আমার ঘরে নাই এই জন্য আমি কাঁদি না, বাবা আমার ঘরে নাই এই জন্য কাঁদি না, প্রচন্ড ভয়ের কারণে আমি কাঁদতেছি আর কান্না করতেছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান চাদর দিয়ে ঢাকলেন।
এরপরেও দেখেন জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপতেছেন। আম্মা জান রাহমাতুল লিল আলামিনকে চাপ দিয়ে ধরে রাখলেন, খেয়াল করতেছেন নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। আম্মা জান ডেকে বললেন, পয়গম্বর আমার বুঝতে আর বাকি নাই, কেন আপনি কাঁদেন? কান্নার কারণ হলো আপনি এই মাত্র নবুয়ত প্রাপ্ত হইলেন, আমি আপনার বিবি হইয়া যদি আপনাকে নবী না মানি তাইলে হয় না, আর দেরি করা যাবে না। আপনার মতো মানুষ মিথ্যা কথা বলতে পারে না, হাত পা বাড়ায় দিলাম, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা। দ্বিতীয় নম্বরে অর্থাৎ পুরুষদের মধ্যে সব থেকে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসার কাজে মক্কার বাহিরে ছিলেন। দ্বিতীয় দিন ফিরেছেন, নবীজি ডেকে বললেন, আবু বকর আজ রাতে গতকালকে আমি নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আছেন, কি যেন বলবেন বলবেন মনে হয়, কোন প্রশ্ন করেন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে রাহমাতুল লিল আলামিন বলে, এই আবু বকর 22 বছর আগের স্বপ্নের কথা মনে আছে নাকি? বলো। 22 বছর আগের স্বপ্নের সেই নবী হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, 22 বছর আগে কি স্বপ্ন দেখেছেন আমার নবী? কি স্বপ্ন দেখেছেন আবু বকর? কি বা এখানে হলো? 22 বছর আগের কথা, অর্থাৎ নবীজির বয়স যেদিন 18 বছর ছিল, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 20 বছর। একই সফরে রওনা করেছেন, নবীজিও সাথে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানে না যে আগামী 22 বছর পরে মুহাম্মদ হবে পয়গম্বর, আখিরি জামানার নবী হবেন আবু বকর সিদ্দিকও জানেন না, আমার নবীও জানেন না। আগামী 22 বছর পরে আবু বকর আমার হাতে হাত দিয়ে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। দুজন ব্যবসায়িক সফরে রওনা করলেন। রাস্তায় কোনো এক জায়গায় তাঁবু টানিয়ে দুজন এক তাঁবুর মধ্যে ঘুমাইতেছে। ঘুমের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, আখিরি জামানার পয়গম্বর যে হবে তার এই কিছু গুণ থাকবে, যিনি প্রধান সহকারী হবে তারও এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে দেখার পরে মনে মনে চিন্তা করলাম এই স্বপ্নের সাথে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মিল আছে, একমাত্র আমি আবু বকরের চরিত্রের মিল আছে, তাইলে নবী কে হবে? প্রধান। হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার লক্ষ্যে হবে। টেনশন পড়ে গেছেন আবু বকর, কিন্তু কাউরে বলেন না, কাউকে জানান নাই স্বপ্নের কথা, কাউকে বলেন নাই। আবু বকর সিদ্দিক বলেন, আজকে 22 বছর পর্যন্ত গোপন করে রাখলাম, কিন্তু রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে দাঁড়িয়ে বলেন, রে আবু বকর 22 বছর আগে স্বপ্নের কথা একটা বারের জন্য চিন্তা করো। আবু বকর সিদ্দিক বলেন, আমার আর বুঝতে বাকি নাই, 22 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে আজ দাঁড়ানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। কারণ আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ যিনি প্রশ্ন ছাড়া আমার নবীকে নবী বলে মেনে নিয়েছেন। রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, যত সাহাবী আমার আছে সব সাহাবী আমাকে পরীক্ষা করে কালিমা গ্রহণ করেছে, সব সাহাবী আমার মুজিজা দেখে কালিমা পড়েছে, কেউ তো আবার আমাকে প্রশ্ন করে জানার পরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে প্রশ্ন করেন নাই, নবীজির কোনো মুজিজা দেখেন নাই, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন যখন বললেন, আবু বকর 22 বছর আগের কথা একটু স্মরণ করো, বলতে দেরি হয়। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আবু বকর কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে বলেন, পয়গম্বর
গোটা পৃথিবীর মধ্যে আমার কাছে প্রিয় জিনিস হলো তিনটা। বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে আমি আবু বকরের কাছে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয়, আন-নাজরু ইলা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায় বলেন। এক নম্বর প্রিয় আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয়, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, হ্যাঁও বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? যদি হ্যাঁ বলেন তাইলেও সমস্যা, না বললেও সমস্যা। আমার নবী যদি বিয়েতে রাজি হয়ে যান তাইলে মাত্র 6 বছর বয়সী এক বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়, যেটা আমার নবী বলতে পারেন না। আবার যদি ডাইরেক্ট না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবরাইল আমিন রেশমি রুমাল নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছে যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর, রেশমি রুমালটার দিকে তাকিয়ে দেখো, এই রুমালের মধ্যে ছবিটা কার? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ তাআলা বলেছে আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। তাইলে বলেন তো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক দিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব আগে দিয়েছেন। এরপরেও নবীজি ফয়সালা জানান নাই যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না এসেছে। এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে যদি কেউ আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, যদি কোন বদমাশ আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, যদি কোন বদমাশ আমার নবীকে শিশু ধর্ষণকারী বলে গালি দেয়, আমি বলবো ওর মাথায় কুকুর পেশাব করেছে, বাংলার জমিনে থাকার অধিকারও রাখে না, ওরে বাংলার জমিন থেকে বিদায় করা দরকার। বলো ঠিক কিনা? এই বাংলাদেশে এখনো আলেমদের বিরোধিতা করার কিছু লোক আছে না নাই? চিল্লায় জোরে বলো। এই বাংলাদেশে ইসলামের বিরোধিতা করার মতো কিছু লোক এখনো আছে না নাই? চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলো। আমার নবীকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস এখনো কিছু মানুষ দেখায় কে দেখায় না? চিল্লায় বলেন। 1450 বছর পর্যন্ত কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই, কেউ আমার নবীর আখলাকের ব্যাপারে কথা বলতে পারে নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা আমার নবীকে কত বিশ্রী ভাষায় গালি দিত। কেউ তো পাগল বলে গালি দিত, কেউ তো জাদুকর বলে গালি দিত, কেউ তো গণক বলে গালি দিত, কিন্তু কেউ আমার নবীকে চরিত্রহীন বলতে পারে নাই, কেউ আমার নবীকে দর্শক বলে গালি দিতে পারে নাই। দুনিয়ার মুসলমান, এরপরেও যদি আজকে 50 বছর ধরে
এই 1450 বছর পর্যন্ত এত দুঃসাহস কেউ দেখাই নাই। কিন্তু বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, এরা স্পষ্ট বিধান শুনে নাও। রাহমাতুল লিল আলামিনের বিধান হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যেই ব্যক্তি নবীকে গালি দেবে ওর কোনো কথা শোনা যাবে না, ওরে জবাই করে বিদায় করে দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? এতদিন আমাদের বলার কোনো জায়গা ছিল না, আলহামদুলিল্লাহ এখন তো বলার জায়গা তৈরি হয়েছে। ঠিক কিনা জোরে কও। স্বৈরাচারের আমলে আমরা দেখেছি ওই সময়ের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ মন্তব্য করে তার ব্যাপারেও শাস্তি নির্ধারণ করা ছিল। তার বাবা পাতানো জাতির জনকের ব্যাপারে, পাতানো জাতির জনক বুঝেন, পাতানো জাতির জনক বুঝেন নাই? কোরআনে জাতির জনক বলা হয়েছে কাকে? জাতির পিতা কাকে বলা হয়েছে? আওয়াজ করে কও। রব্বে কারীম নিজে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজেই বিধান দিয়েছেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম, সে তোমাদেরকে মুসলিম নামে ভূষিত করেছে। তাইলে কোরআনে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। কথা কয় না? মুসলমানদের জাতির পিতার নাম কি? 16 বছরে আবার ভুইলা যান নাই তো? 16 বছর ধরে আমাকে উল্টা জিনিস খাওয়ানো শিখাইছি। কথা কয় না কেন? জ্বরের ঔষধ হলো প্যারাসিটামল, সে আমাদেরকে প্যারাসিটামল না খাওয়াইয়া ডায়রিয়া যেমনে ভালো হয় সেই রোগের ঔষধ খাওয়াইছে। জাতির রোগ একটা, ঔষধ খাওয়াইছে আর একটা। কথা কয় না কেন? এই জন্য জাতির রোগ মোটেও ভালো হয় না, বরঞ্চ জাতির রোগ ভালো হতে গিয়ে আরো জাতির রোগী হয়ে গিয়েছে। আমরা ওলামায়ে কেরাম যখন বলতাম ঔষধ ঠিক মতো হয় না, ডোজ ঠিক মতো হয় না, ভুলগুলো ধরায় ধরায় দিতাম। আমার হুজুরগুর সামনে মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় পুলিশ এসে বলতো হুজুর অর্ধেক ওয়াজ করেছেন, এটা জায়েজ ছিল, বাকি অর্ধেক ওয়াজ করা আপনার না জায়েজ। মানে জায়েজ না জায়েজের ফতোয়া কাছ থেকে নেওয়া লাগতো? থানার পুলিশের কাছ থেকে। কথা বলে না কেন? স্টেজ পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পরে গাড়িতে দাঁড়ায় পুলিশ দাঁড়ায় বলতো হুজুর আসছেন, এতটুকু জায়েজ ছিল, ওই স্টেজে উঠা যায়। জায়েজ হবে না মানে বুঝেন নাই না, পারমিশন নাই আর কি। কথা কয় না? কোরআনের কথা বলবো কি বলবো না এটা কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার টাইম আছে ওলামায়ে কেরামদের? জোরে বলো না কেন? এই জন্য বলেছি কোরআনের কথা আগেও চলেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। কেউ বন্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে যাবে ওদের জন্য দুপুরের খানা পাকানো থাকলেও বন্ধ করে দিয়ে মামার দেশে পালাতে হবে। এখন আবার নতুন করে ভারত প্রেমী কিছু মানুষ বাংলাদেশে নতুন করে উদয় হয়েছে। তারা আমাদেরকে সবক শোনাতে চায়, ভারতের বিরোধিতা করে বাংলাদেশে টিকে থাকা যাবে না। আমি তাদেরকে বলতে চাই মুসলমানদের সাথে কাউকে লাগে না, একজন আছে। একটু আঙ্গুলটা উঁচা করে জোরে বলা যাবে না? একজন আছেন, তিনি কে? আরো জোরে বলো তিনি কে? সবাই আঙ্গুলটা উঁচা করে বলো তিনি কে? মুসলমানদের সাথে জাপান নাই, মুসলমানদের সাথে রাশিয়া নাই, মুসলমানদের সাথে আমেরিকা নাই, মুসলমানদের সাথে ভারত নাই। আরে কাউকে লাগবে না, এক আল্লাহ যদি মুসলমানদের সাথে থাকে খোদার কসম বিজয় মুসলমানদেরই হবে, আর কাউকে দেওয়া লাগবে না। ঠিক কিনা বলো? আলেমদের বিরোধিতা করতে গিয়া একদল পালাইছে। নতুন করে যারা বলতে চান মৌলবাদীদের ক্ষমতা আসতে দেওয়া হবে না, কথা কয় না তো? আছে না একদল আমাকে নতুন করে শিখায় মৌলবাদীদের ক্ষমতা আসতে দেওয়া হবে না। আরে বেটা, মৌলবাদীরা ছাড়া তো দুনিয়াই নাই। কথা কয় না? মৌলবাদী ছাড়া দুনিয়ায় হয় না।
মৌলবাদী কারা? যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে। ঠিক কিনা বলা? আমি তো বলি মৌলবাদীদের মৌলবাদী বলে গালি দিলে আমার খুব খুশি লাগে, কারণ আমরা সত্যিই মৌলবাদী, প্রত্যেকটা মুসলমান মৌলবাদ। ঠিক কিনা বলো? সুতরাং ভবিষ্যতেও মৌলবাদীরাই ক্ষমতায় আসবে, কোন রাম আমরা ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে। ইসলামের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো? কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো? দ্বীনের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো? উলামায়ে কেরামদের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো? যদি আবার ময়দানে নামতে হয় ময়দানে নামবো, রক্ত দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি কারো দিতে হয় তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দান। আল্লাহ কবুল করুন। সুতরাং মৌলবাদী ছিল, আছে, মৌলবাদীরা আস্তে কইল কে কে? মৌলবাদীরা ছিল, আছে, মৌলবাদীরা ঠিক কিনা আওয়াজ করে বলো। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়? দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কো ঠিক, ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিকবিদি। মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, তার বইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি তো বলেছি এই দেশে এতদিন কথা বলার শোনার লোক ছিল না। আমরা কথা বললেই তো কাউরে নিয়ে জেলে ঢুকায় রাখতো, কাউরে নিয়ে মামলা দিয়ে রাখতো, কাউরে হয়রানি করতো, কাউরে পেরেশানি করা হতো। কথা কম দেখেন দেখেন নাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৭১-এর সময় সে মানবতা বিরোধী ছিল। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ধর্ষক। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবির বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ১০,০০০ টাকা পকেট মেইরের মামলা। আমার বিরুদ্ধে মামলা দুইটা ছিল, একটা মাশাআল্লাহ তারাও গেছে, মামলাও গেছে, এখনো আরেকটা চলতেছে। সেটা হচ্ছে আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি তো বলি যারা আলেমদেরকে মামলা দিয়েছো, হামলা করেছ, আলেমদেরকে বেইজ্জতি করতে চেয়েছো, দিন শেষে তাকিয়ে দেখো আমরা আলহামদুলিল্লাহ কোনো বুক টান করে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের কথা এখনো হাজার জনতা শুনতে চায়। ঠিক কিনা বলো? আমরা বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা হামলা করেছো, মামলা করেছো, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচা বাঁচতে পারো নাই। শুধু কলাপাতায় ঘুমানো নয়, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, তোমার কথা কয় না, দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলম লাগিয়েছো। জোরে বলো ঠিক কিনা, আওয়াজ করে বলো। এরপরে মাসের ডলারে উঠেছো, নিজের ছেলে বলে পরিচয় দিয়েছো, তারপরে বাঁচতে পারো নাই। এটা তো দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। সেদিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা।
আমরাও দাঁড়াবো। খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে। কষ্ট হয় আপনাদের? এই জন্য বলেছি, এতদিন বলার জায়গা ছিল না, বললে কেউ শুনতো না। আলহামদুলিল্লাহ, এখন তো শুনবার মতো লোক হয়েছে। বিশেষ করে আমাদের ধর্ম উপদেষ্টা, যিনি আমাদের প্রাণের মানুষ, প্রাণ প্রিয় মানুষ, আমরা তার মাধ্যমে, ধর্ম উপদেষ্টার মাধ্যমে আমরা এই সরকারকে বলবো, সংবিধানে নতুন করে আইন সংশোধন করেন, সংযোজন করেন। কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আমার নবীকে লুচ্চা নবী বলে, কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, বাংলার জমিনে বাইতুল মুকাররমে জুমার নামাজের শেষ হওয়ার পরে মিডিয়ার উপস্থিতিতে ওকে জবাই করে জমিন থেকে বিদায় করা হবে। محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم। রব্বে কারীম বলেন, আমার সাহাবায়ে কেরাম আমার নবীর যে গুনাহ বলেছিল, দুই গুণের মধ্যে একটা গুণ হলো কাফির বেঈমানদের ব্যাপারে আমার নবী আর সাহাবায়ে কেরাম বড় কঠোর ছিলেন, কিন্তু নিজেদের ব্যাপারে আন্তরিকতা, হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার কোনো অভাব ছিল না। এজন্যই তো বদরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়েছে। আবু বকর সিদ্দিক মুসলমানদের পক্ষে হাজির হয়েছে। ওই একই যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তিনি বেঈমানদের পক্ষে হাজির হয়েছিলেন, কোরআনের বিরুদ্ধে হাজির হয়েছিলেন। কারণ তার সন্তান তখন কালিমা পড়ে মুসলমান হন নাই। পরবর্তীতে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সন্তান তার বাবাকে ডেকে বলেন, বাবা, অমুক যুদ্ধে আমি তোমাকে কাছে পেয়েছিলাম, সেদিন আমি চাইলে তোমাকে জমিন থেকে বিদায় করে দিতে পারতাম, মারি নাই কেন জানো? তুমি যে আমার বাবা, সন্তান হয়ে আমি বাবাকে ছাড় দিলাম। আবু বকর সিদ্দিক বলেন, সন্তান, তোমার কপাল খুব ভালো, আমি তোমাকে দেখি নাই। যুদ্ধের ময়দানে যদি আমি দেখতাম যে আমার সন্তান যুদ্ধের ময়দানে বেঈমানদের পক্ষে হাজির হয়েছে, আমি যদি দেখতাম মুশরিকদের পক্ষে আমার সন্তান হাজির হয়েছে, আবু বকর সিদ্দিক বলেন, আমি যদি দেখতাম কাফির বেঈমানদের পক্ষে আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে, আমি আবু বকর আমার সন্তানকে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। এই জন্য বলি, দুনিয়ার মুসলমান, সন্তান আর বাবা মায়ের সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্ক বড়। ভাই ভাইয়ের সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্ক বড়। স্বামী আর স্ত্রীর সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্ক বড়। বন্ধুর সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্ক বড়। ভাই বোনের সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্ক বড়। ঈমানের সম্পর্কে ঈমানের বলে বলিয়ান হয়ে যাও। সাবধান করে বলি, আজকে গোটা বাংলাদেশের আলেম সমাজকেও বলে যাব, তোমাদেরকেও বলে যাব, এ বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তোলন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে কোরআনুল কারীমের সূর্য উদয় দেখা যাচ্ছে, বাংলাদেশের বাতাসে ইসলামের ঘ্রাণের আভাস পাওয়া যাচ্ছে। আগামীর দিনে উলামায়ে কেরাম খুব শীঘ্রই এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আর এদিক নয় সেদিক নয়, ডানেও তাকাবো না বামেও তাকাবো না। আগামীর বাংলাদেশ ইসলাম গড়ার জন্য ঈমানে বলে বলি, ভাইয়া, আমরা সব একত্রিত হয়ে ইসলাম কায়েমের জন্য ময়দানে হাজির হব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, চিৎকার করে ডাক দাও, আল্লাহ। জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। হায় আল্লাহ, গোটা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করে নাও, গোটা বাংলাদেশকে কোরআনের দেশ বলে কবুল করে নাও, গোটা বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নাও। উলামায়ে কেরামদেরকে এক মনে খাওয়ার তৌফিক দিয়ে দাও। জবান খুলে বলো আমিন, চিল্লায়া জোরে বলো আল্লাহুম্মা
আমিন। আর আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের অন্যতম ব্যক্তিত্ব এ বাংলাদেশের বুজুর্গ আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল বাতিন কাসিমি সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া হযরত স্টেজে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, সকলে আলহামদুলিল্লাহ বলেন। হযরতকে বসিয়ে রেখে আমি আর কথা লম্বা করব না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সময় বেশি দিতে না পারার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। খুব দ্রুত চলে যেতে হবে, ওই শরীয়তপুরে চলে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আবার যদি কখনো কথা হয়, দেখা হয়, কথা বলবো। আর এর আগেই যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ যেন ঈমানি হালাতে যাওয়ার তৌফিক দান করেন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।